লগারিদমের একটা ট্রিক্স আছে। তো এই ট্রিক্স ইউজ করে সচরাচর এমসিকিউ অথবা 2 নাম্বারের কোনো প্রশ্ন সলভ করা হয়। তো ট্রিক্সটা হচ্ছে এরকম যে লগ ভিত্তিক একটা মান দেয়া থাকে এবং সেখান থেকে আমাকে এক্স এর কোনো মান বের করতে বলা হয়। তো এইরকম লগ দিয়ে যদি কোনো মান দেয়া থাকে সেখান থেকে আমরা লগকে সরাবো কিভাবে? লগকে সরানোর ক্ষেত্রে সূচকের একটা নিয়ম ফলো করতে হয়। এখানে আমার লগটা হচ্ছে 10 ভিত্তিক, 10 ভিত্তিক, নিচে 10 এবং লগের পাশে আছে এক্স, এটার মান হচ্ছে 1। তো লগ যখন আমি সরাবো সেক্ষেত্রে এই যে ভিত্তিক লগ যেটাকে আমরা বলতেছি, এই ভিত্তিটাকে লিখতে হবে এবং এই ভিত্তির ওপর যে পাওয়ারটা থাকবে অর্থাৎ সেটা হয়ে যাবে সমান সমানের পরের যে অংশ সেই অংশটুকু 1, এবং এইটার মান হবে লগের সাথে যে মানটা থাকবে সেই মানটা, অর্থাৎ যে ভিত্তিক বলতেছি সেটা হয়ে যাবে এখানে 1টা আসবে সূচক হিসেবে, অর্থাৎ সমান সমানের পরে যে অংশ সেটা আসবে সূচক হিসেবে, এবং লগের সাথে যে অংশটা থাকে সেটা হচ্ছে সমান সমানের পরে চলে আসবে। অর্থাৎ লগকে যদি আমরা সরাতে চাই এভাবে লিখতে পারি। এখন আমরা একটা বইয়ের ম্যাথ সলভ করি, সেটা হচ্ছে লগ এক্স 1/16 যেটার মান দেওয়া আছে -2। এখান থেকে আমাদেরকে এক্স এর মান বের করতে বলা হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা কি জানি যে ভিত্তিক লগ যেটা, প্রথমে ভিত্তিটা লিখতে হয়, তারপর সমান সমানের পরে যে অংশটা থাকে, সমান সমানের পরে যে অংশটা থাকে অর্থাৎ লগের সাথে না, ওই অংশটা পাওয়ার চলে যায়, ওই অংশটা পাওয়ার হিসেবে লিখতে হয়, এবং এই ক্ষেত্রে সমান সমান দিয়ে লগের সাথে যে অংশটা থাকে সেই অংশটা লিখতে হয় 1/16। এখন কোনো কিছুর পাওয়ার যদি মাইনাস হয় সেক্ষেত্রে সেই পাওয়ারটা নিচে চলে আসে পজিটিভ করার ক্ষেত্রে, অর্থাৎ 1/x⁻²। কেন x⁻² হলো? কারণ এখানে x -2 ছিল, মাইনাস থাকার কারণে এটাকে নিচে লিখে নিয়ে আসছে এবং মাইনাস চলে গেছে, এবং ইকুয়াল টু হচ্ছে 1/16। এখন উভয় পক্ষে যেহেতু 1, সুতরাং আমরা নিচে লিখতে পারি x² = 16। কেন? কারণ উভয় পক্ষে 1, যে কারণে আমরা শুধু নিচের ভ্যালুটা লিখেছি। এখন এখানে x², 16কে কি করলে স্কোয়ার আসবে? 4 স্কোয়ার। এখানে কেন স্কোয়ার এনেছি? কারণ যেহেতু আমার এক্স এর মান দরকার, তাহলে যদি আমার সূচক সেম হয় তাহলে এক্স এর মান আমি ইজিলি পেয়ে যাব। অর্থাৎ যেহেতু এখানে স্কোয়ার এখানে স্কোয়ার, তাহলে আমি বলতে পারি এক্স এর মান হচ্ছে 4। অর্থাৎ যদি আমাদের এরকম কখনো লগ থেকে মান বের করতে বলা হয় এক্স এর, সেক্ষেত্রে যে ভিত্তিক থাকবে অর্থাৎ নিচে যে অংশটা থাকবে সেই অংশটা হয়ে যাবে আমার ভিত্তি, সমান সমানের পরের অংশটা হয়ে যাবে আমার পাওয়ার, এবং লগের সাথে যে অংশটা থাকবে সেটা হবে এই দুইটার মান।